नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। इतिमध्ये राज्येर उत्तरबंगेर एकाधिक जेलाते बर्षा प्रवेश करेছে এবং সেখানে প্রায় প্রত্যেক দিনই কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে, কোনো কোনো জায়গায় মাঝারি মাপের বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উল্টো ছবি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যবসা অস্বস্তিকর গরম, তেমন বৃষ্টি নেই বললেই চলে। কোনো কোনো জায়গায় স্থানীয় মেঘ থেকে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, তবে সেই বৃষ্টিতে কোনো স্বস্তি মিলছে না। এবং এরই মধ্যে আজ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন আপডেট দেওয়া হলো, যেখানে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরম আরও বাড়বে, অস্বস্তিকর আবহাওয়া কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বাড়বে। এবং আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে এবং অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে, তো সেখানে কী কী জানানো হচ্ছে, আজ এবং আগামীকাল রাজ্যের আবহাওয়া কেমন থাকবে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে কী কী আপডেট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে, সেই সঙ্গে উত্তর ভারত, এছাড়া মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল, এই সমস্ত অঞ্চল কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে এবং তীব্র তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে বর্ষা প্রবেশ করেছে এবং সেখানে বর্ষার বৃষ্টি অবিরাম চলছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেই সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, মেঘ নেই বললেই চলে এবং বৃষ্টিপাত খুবই কম, সামান্য কিছু জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ পরিষ্কার, কোনো মেঘের দেখা নেই। উত্তরবঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু আজ থেকে বৃষ্টিপাত কমবে, এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার উপর কিন্তু ঘন মেঘ রয়েছে, সেখানে বৃষ্টিপাত চলছে। অন্যদিকে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে মেঘমুক্ত রয়েছে, আকাশ পরিষ্কার এবং তীব্র রোদ কিন্তু আজকে থাকবে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে, সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে ইতিমধ্যে রাজ্যের উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে ব্যবসা গরমে অস্বস্তি বেড়েই চলেছে। এমনকি আগামী দুদিনে আরও 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে বৃহস্পতিবার সাফ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে সপ্তাহান্তের আগে অস্বস্তি আরও বাড়বে এবং পশ্চিমের জেলাগুলিতেও গরম আরও মাত্রা ছাড়িয়ে যাবে। তবে হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও 13ই জুনের আগে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের সম্ভাবনা কম। আগামী বুধবারের আগে দক্ষিণ আপাতত বর্ষা ঢুকছে না। আন্দামান, কর্ণাটক, গুজরাট এবং নাগাল্যান্ডের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। একই সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখাটি উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে, যার জেরে দক্ষিণবঙ্গে গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তাপমাত্রা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তি। তবে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেই মত হাওয়া অফিসের। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ এবং সেই সঙ্গে গুমোট গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল অবস্থা। বেলা বাড়তেই অস্বস্তি বাড়ছে পাল্লা দিয়ে এবং সেই সঙ্গে স্থানীয় বজ্রগড়, মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কিছু জেলাতে। কলকাতায় এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়াও মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। আবহাওয়ার সতর্কতা নিয়ে যে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে আজ 7ই জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 8ই জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে জানানো হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে জলপাইগুড়ি জেলা, এই জেলায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে
দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে, এবং সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই দুই জেলাতেও, তবে সম্ভাবনা খুবই কম রয়েছে এই দুই জেলার ক্ষেত্রে। এছাড়া মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া এই 3 জেলা, আর সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই 5 জেলার কোনো কোনো অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়া বলা হচ্ছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই 4 জেলাতে তীব্র তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে এবং অস্বস্তিকর ঘাম প্যাচপ্যাচে গুমোট গরম থাকবে। এছাড়া বলা হচ্ছে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এবারে আমরা দেখে নেব 8 তারিখের জন্য কী কী আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে 8ই জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে 9 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা রয়েছে সেখানে জানানো হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, আর 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। একই সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, এবং সেই সঙ্গে জানানো হচ্ছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জানানো হচ্ছে উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ এই সব জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এবারে আমরা দেখে নেব রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কী কী আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ এই সব জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলো অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই সব জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে, এবং এই সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, এবং সেই সঙ্গে বলা হচ্ছে এই সব জেলাতে গরমের মাত্রা কিন্তু বেশি থাকবে, ঠিক আছে। তীব্র তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এই সব জেলাতে, সেই সঙ্গে বলা হচ্ছে অস্বস্তিকর ঘাম প্যাচপ্যাচে গরম থাকবে এই সব জেলায়। ওকে।